যাবি কই যাবি কই এই যে মালি কেডা দুন পারে আই ভাই ছেড়ে দে কুত্তার বাচ্চা। কুত্তা কই? আমি তো তোমাকে রমজান। হায় এমন করস কেন সুন্দরী? এইখানে নিরালায় দুইটা প্যার মহব্বতের কথা কই? বেল্লা বেল্লা করলে জানে মাইরা ফেলামু। আমার সর্বনাশ কইরো না, আমি তোমার পায়ে পড়ি। হারামের বাচ্চা, গ্রামের মা বোনদের ইজ্জত লুটতে তোর লজ্জা করে না? না, আমি কোনো কুকাম। চুপ! ভালো মানুষের মুখোশ পরে তোদের মতো শয়তানরা গ্রামের মেয়েদের সর্বনাশ করে বেড়ায়। তোরা সমাজের বিষাক্ত সাপ। আবার যদি কোনোদিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাস তাহলে তোর যা, আজকের মতো ছেড়ে দিলাম। আবার যদি কোনোদিন দেখি তাহলে তোকে শেষ করে ফেলবো। চল লতা। তারা আমার শিকার কাইড়া নিয়া ভালো করস নাই, ঘুঘু দেখছস, হাত দেখস নাই। তারা আমি তোরে ছাড়ুম না। কেউ দেখে নাই তো তোরে আমি ছাড়ুম না। তারা মালিক এই তোমার লগে লগে থাকা, বিপদ দেখলে কাইটা পড়ো। আমারে মাফ করে দেন, আমি কি করব? যা কইলাম ঠিক মতে কাম করবি। এলো কাম শেষ হলে আরো দুমো, আরো দুমো। যা হাতটা দেন না। কারে কে তোর নাম রাখিল? টাপা খাইতেছে। ওস্তাদ, আপনারে আমি হারাম লোক খুঁজাইলাম, আর আপনি হেনে বইয়া তারি খাইতেছেন। আমার আবার কে দরকার? শুনেন আওগান, আপনি হালা করে দিবেন। আপনি লাগাইয়া মিয়া ভাই খাওয়ান আনছ? হ্যাঁ মিয়া ভাই তুমি খাইয়া লাও। যাও। বাইতে অনেক কাম আছে। আচ্ছা আমি তাহলে যাই মিয়া ভাই। আচ্ছা। ওই যে ওই কুত্তার বাচ্চাই খুন করছে। হায় 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 রে, এই দিন দুপুরে জলজ্জান্ত মানুষটারে খুন করে ফেলাইছে। তোমরা কি খুনিরে ছেড়ে দিবা? হ্যাঁ, খুনের বিচার চাই, বিচার চাই। আহেন দারোগা সাহেব, আহেন। দেখেন কেমন জলজন্ত মানুষটারে খুন করে ফেলাইছে। এই ওকে হাত করে পড়াও। বিশ্বাস করেন দারোগা সাহেব, আমি খুন করি নাই। এই সব ষড়যন্ত্র, সব ষড়যন্ত্র। আরে কিসের ষড়যন্ত্র? হাতের মধ্যে ছুরি। হ্যাঁ, পরে নিয়ে যান দারোগা সাহেব, ভালো মতো বুঝাই দিয়ে। রমজান সাহেব, ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করুন। এই ওকে থানায় নিয়ে চলো, নিয়ে চলো। রমজান খা,
আমি তোরে ছাড়ুম না। আরে ওরে নিয়ে যান না আপনারা। তোমরা ওকে হাসপাতালে নিয়ে যাও। এই তুমি চলো, চলো বলছি। হালা দেখছো কি অবস্থা। আরে ধরেন না মানুষটারে ধরেন না আপনারা। আরে খবরদার, তারায় তোরে খুন করতে চাইছিল এটাই কবি, নইলে তোরেও সরায় দেবো। জমিটা দেখলে কলজেটার মধ্যে যে কেমন মুসুরটা দিয়া উঠে রে বক্কর। হ্যাঁ? এত পটকান পটকেলাম হালা রে। বোনা জমি দেখ না কি প্যাচ খেলি। তুই বাজারে গিয়া ওই রমিজুদ্দিন রে বুঝছস যেভাবে শিখাই দিলাম, কথা না শুনে ওদিক থেকে কি দেয়। এই মালিক কি শালিক। তোমারে পাইছি ফক্কর না, ফক্কর না, আমার নাম হইল গিয়া সৈয়দ মোহাম্মদ আবু বক্কর। খাইছে আমারে রমজান খা। গেল তো কেন মালিক ভূত না, ওই যে হইলে গিয়া মাস্টারের ভূত। দেখছো কত বড় সাহস। ভাই আজ তোরে শাস্তা করুম। নাই নাই করতেছি, নাই মাই জলদি না। আমার বাপ করে দেন, আমি আর চুরি করবো, আমার বাপ করে দেন, আমি আর চুরি করুম না, আমার বাপ করে দেন, আমি আর চুরি করুম না, আমি চুরি করুম না, আমার বাপ করে দেন। চুরি করুম না? ইবলিশের চেলা, চল আজ তোরে তোর ভদ্রলোক বাবা মার সামনে শাস্তা করুম। চল আমি আর চুরি করুম না। সারাদিন কইছি আমারে, আমি ব্যথা পাইতাছি, মা। এই যে সুপুত্রের জননী, কি হয়েছে খাঁ সাহেব? আপনার সুপুত্রেরা আমার বাগানের সব ডাব নারিকেল চুরি করে সব করে ফেলাইতেছে, সেই খবর কি আপনি রাখেন? হায় আল্লাহ, হারামজাদা, স্কুলে যাবার নাম করে পরের গাছে ডাকে চুরি করো। আরে বড় হলে তো ডাকাত হবি, ডাকাত। আজ আসুক তোর বাবা, তোর বিচার করাবো। এবারের মতো ওকে ওকে মাফ করে দিন খান সাহেব। ঠিক আছে, আজ ছাইরা দিলাম, আর যদি কোনোদিন এই কাম করে তাহলে জুতার মালা গলায় পড়াইয়া মাস্টারের সারা গ্রাম ঘুরামো। কথাটা মনে রেখেন। আই ফক্কর। ফক্কর না, মোহাম্মদ আবু বক্কর। চলেন, পরে খাইছি। ভাইয়া, 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 কি খবর জুয়েল? আজ বাড়ি যাওয়া যাবে না, রমজান খামাকে অপমান করেছে। বাবা আমাদেরকে পেলে আস্ত রাখবে না। তাহলে এখন উপায় শোন, চল। রহিমা, তুমি কাঁদছো কেন? কি হয়েছে? তোমার ছেলেরা রমজান খার গাছের ডাব চুরি করেছে। রমজান খা বাড়ি এসে আমাকে অপমান করে গেল। কি? আবার চুরি? ছি 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 ছি, আমার মান সম্মান সব ওরা মিশিয়ে দিল। শোনো রহিমা, আজ থেকে আমার বাড়িতে ওদের কোনো স্থান নেই, ওদের মুখ যেন আমি না দেখি। মা, ও মা, ঘরে চলো, চলো না।
জুয়েল 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 ভাইয়া ভাইয়া ওগো আমার জাফর জুয়েলের কোনো খোঁজ পেলে না? না রহিমা, সারাটা গ্রাম খুঁজে এলাম, কোথাও পেলাম না। কেঁদো না রহিমা, কেঁদো না, কাঁদলে দুঃখ আরো বাড়বে। ওগো আমি যে মা, ওদের কিছুতেই ভুলতে পারছি না। দুঃখ আমারও কম না রহিমা, কিন্তু কি করবো বলো, নিয়তির পরিহাসকে তো মেনে নিতেই হবে। সন্তান হারানোর ব্যথা তুমি কি বুঝবে? এ কি বলছো রহিমা? আমি ওদের পিতা, ব্যথায় আমারও বুকটা ফেটে যাচ্ছে। ওদের কচি বুকে যে এত অভিমান লুকিয়েছিল তা আমি জানতাম না রহিমা, তা আমি জানতাম না। ওগো তুমি আমার সন্তানদের আমার বুকে এনে দাও, আমার বুকে এনে দাও। ওদের ছাড়া যে আমি বাঁচবো না, আমি বাঁচবো না। ধৈর্য ধরো, একটু ধৈর্য ধরো, ওরা বেঁচে থাকলে নিশ্চয়ই ফিরে আসবে। না জানি আমার মানিকেরা কোথায় আছে, খেয়ে না খেয়ে কত যে কষ্ট করছে, কে জানে, কে জানে। কাঁদছো কেন বাবা? কি হয়েছে তোমার? আমার খুব খিদে লেগেছে, আমি দুদিন ধরে কিচ্ছু খাইনি। এখানে কি তোমার কেউ নেই? না, ছোট ভাইকে নিয়ে শহরে এসেছিলাম, সে কোথায়? তাকেও হারিয়ে ফেলেছি। হারিয়ে ফেলেছো? হ্যাঁ। তাহলে চলো আমার সাথে, আমার সাথে যেতে তোমার আপত্তি আছে? না, আমি যাব। চলো চলো বাবা, চলো আমার সাথে চলো। খাওন আছে? আছে পান্তাবাদ, চাই দে। দিতে আসি। মইনা নতুন আমদানি মান নিতেছে। হ্যাঁ, এনে কি চায়? চল তো দেখি। এখানে কি চাস? আবে হালা, কথা কস না কেন? তুই বোবা নাহি? হালাই তো হয় নাহি, খালি হান কি হাফেলান ফোস ফোস করতাছে। হালা একটু বুঝায় দে। আবে হালা, তুই কথা কস না কে? তুই বোবা নাহি? আমি টোকাই না, আমার মা বাপ দূরে। আমি চাইতাছি। আমার বাবা দূরে। বল, আমি টোকাই। সাব্বাস সাব্বাস। কিরে বাড়াবাড়ি করছ কে লিগা? ওরে বাবা পালাই। তোর নাম কি? জুয়েল। তুই থাকস কোথায়? আমার কেউ নেই। তোর বাপ মা কোথায়? আমার কেউ নেই। আরে আমি তো আছি, আজ থেকে তুই এই বস্তির রাজা। জাফর ছেলেটার জন্য আমার ভীষণ মায়া হয়, মনে হয় ওই জন্য আমাদের কত আপনজন। ঠিক, ও আমাদের ফ্যামিলির একজন মেম্বার,
এতে তোমার কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই, ছেলেটা ভালো বংশেরই মনে হয়। তাই বলছিলাম কি, থামলে কেন, বলে দাও। সুলতানার সাথে জাফরকে স্কুলে ভর্তি করে দিলে কেমন হয়? ভালো, ওকে স্কুলে ভর্তি করিয়ে দিতে পারলে সুলতানার স্কুলে যাতায়াত নিয়ে আর চিন্তাই করতে হবে না। মেয়ে মানুষের বুদ্ধির তারিফ করতে হয়। এই দুষ্টু, এই যা, কথা বলতে বলতে আমার কোর্টে যাওয়ার সময় হয়ে গেছে। এই নাস্তা টাস্তা কিছু আছে? মাল পানি তো বহুত কম এবার লাগছ, এবার আমাকে চান্দাটা দিয়া ভোলা। ওই সব দান্দাবাজি আমার এখানে চলবো না, চান্দা মান্দা দেই না, যা। এই নাটকির পো, বহুত কথা কইতাছ। হ্যাঁ, চান্দা দিবি না? হ্যাঁ, মাইরা ফাঁকি করে ভালামু। বল, চান্দা দিবি কিনা? না, দিব না। এই, দিবি? বল, চান্দা দিবি? না, বল চান্দা দেবে কিনা, বল। খুন, 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 পাটাকে খুন করেছে পুলিশ, পুলিশ। এই, চল, রাজা, তুই কি করলি রাজা? ঠিকই করেছি চাচা, আমি বেঁচে থাকতে তোমার উপর কেউ হাত তুলবে না। আমি তাকে চিরদিনের মতো শেষ করে দিব। রাজা, তুই পালিয়ে যা, তুই জলদি করে পালিয়ে যা রাজা। চাচা না, বাড়ি থেকে পালিয়ে এসে যেদিন তোমার কাছে আশ্রয় পেয়েছি, তোমার আদর্শ হাত পেয়েছি, আমি তোমাকে ছেড়ে পালিয়ে যেতে পারবো না চাচা। আবার রাজা, চাচা, স্যার, ও খুন করেছে। হ্যান্ডস আপ, ওকে হাত করা পড়াও আর ওকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করো। মুভ। চাচা, চাচা, হেরোইন? Yes, boss. ভেরি গুড। ম্যানেজার, বেঈমান, আমার বাগানের সমস্ত কাঠ চুরি করে তুই বিক্রি করে ফেলেছিস। আজ স্বয়ং তুই আমার কাছে ধরা পড়েছিস, আমি তোকে পুলিশে দেবো। ছোট সাপ, নাবালক, সত্যিই তুমি নাবালক। আমাকে পুলিশের হাতে দেবার আগেই আজরাইলের হাতে ধরা পড়ে গেছো। সুশীলকে মেরে ফেললো। লাশটা গুম করে ফেল। ম্যানেজার সাহেব, আপনি কি চান এখানে? আমি চাই এই প্রপার্টির মালিক হতে। ম্যানেজার সাহেব, মুখ সামলে কথা বলুন। আমি তো মুখ সামলেই কথা বলছি, কিন্তু তোদের মুখ চিরতরে বন্ধ করে দেবার জন্যই এসেছি।
হোল্ড ইউ আর আন্ডার অ্যারেস্ট মুভ ওঠো যাও গাড়ি ছাড়ো দাদু কাঁদিস নে দাদু, কাঁদিস নে। আজ থেকে আমি তোর বাবা, আমি তোর মা, আমি তোকে কোনোদিন দুঃখ দেব না। দাদু, তুই ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ রইল না রে। তোকে যে এতিম করেছে আমি তাকে কোনোদিন ছাড়বো না, কোনোদিন ক্ষমা করবো না। দাদু, লা 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 লা। পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? মনকে আমার যতই চাই যে বুঝাইতে, মন আমার চায় রঙের ঘোড়া দৌড়াইতে। ও পাগল মন মন রে, মন কেন এত কথা বলে? ও পাগল মন মন। মন কি বলে জানি না, যাও। ঘোড়া চড়বে? তাহলে আসো। ধরো। এই আমাকে পড়াটা বলে দাও তো। কোনটা? এই যে LOVE, এর অর্থ কি? দুষ্টুমি হচ্ছে না? আই দাঁড়া বলছি। নেমে এসো। ওই দেখো, কি সুন্দর। চলো চলো। তুমি পুরে বুঝাবো। ওইদিকে যাই। ফাঁকি দিবি না,
যা কইছি ঠিক সেভাবে কাম করবি। করো। কষ্ট করবি, তারপর তো করস না। এবার মজা বোঝাবো। আমার কিন্তু ভয় করছে। আমাকে ধরো, এই ঠান্ডা পানি। আহা, রানী, আমি পড়ে যাব তো। কোনো ভয় নেই। জমি জমা সংক্রান্ত ভার আমার হাতে। আহ, আহ, আহ। তোমরা এখন বড় হয়েছে, ভালো মন্দ বোঝার বয়স হয়েছে। যাও, বাড়ি চলে যাও। মনে রেখো, দ্বিতীয়বার যেন আর স্মরণ করে দিতে না হয়। যাও। জি আচ্ছা।
রাজা, চাচা তুমি এসেছো? আমি কি না এসে পারি? 12 বছর ধরে আমি তোর মুক্তির জন্য অপেক্ষা করছি। আমি জানতাম চাচা, এই দুনিয়ায় আমার আপন বলে কেউ যদি থাকে তাহলে তুমিই আছো। চল বাপ চল। হ্যাঁ চলো। আসেন ওস্তাদ আসেন, গাড়িতে উঠে উঠেন। হুররে! হুররে! এতদিন পর উস্তাদ পাইছি। নামেন উস্তাদ নামেন। নামেন। আয় বাবা রাজা, আয় আয় আয়। যাও উস্তাদ। আগে আমরা কিছু কইরা লই। তুমি ওদিকে যাও। কিরে, আজ মর্নিং ওয়াক কেমন হলো? জান দাদু, আজকে না এক তুমুল কাণ্ড ঘটে গেছে। তাই নাকি? কি রাজকুমার না রাজপুত্র? আহা, আগে শোনোই না। ওই যে ওই লেকের পারে একদল বখাটের ছেলে আমার পিছু নিয়েছিল। আমার সামনে দাঁড়িয়ে কিনা আমার সাথে তর্ক করে। কত বড় সাহস! তারপর তারপর কথা বলতে গালে কষে দিলাম এক থাপ্পড়। বাপরে, সে কি ভয়ঙ্কর! বুঝতে পেরেছি। থাপ্পড় খেয়ে ছোকরার দল পালিয়ে গেল, তাই না? কচু কচু পালালো। আমি বলবো না, কিচ্ছু বলবো না। পাগলি। হারাম ঘুরের দল, সামান্য একটা ছোকরার হাতে বারবার মার খেয়ে ফিরে আসতে লজ্জা করলো না তোদের? বস, ছোকরাটা আমাদের চেয়ে অনেক তেজি। তাছাড়া মারামারি কৌশল আমাদের চেয়ে অনেক ভালো। চুপ কর শিয়ালের বাচ্চারা, কান খাড়া করে শোন। যেখান থেকে পারিস, যেমন করে পারিস, ওই ছোকরাকে আমি চাই। রাহি, ইয়েস বস। আমি দেখতে চাই ও কত বড় শক্তিশালী। ওকে বস। হ্যালো মিস্টার, আপনি? আমার একটা কাজ করে দিতে হবে। আমাকে দিয়ে আপনার কোনো কাজ হবে না। না, ইয়ে মানে তেমন কোনো কাজ না। চলুন, গাড়িতে উঠুন আর চলুন তো।
অত হেসো না তো, তোমার হাসিতে আমার রাগ লাগে। আরে সুখের কথায় আমার হাসতে ইচ্ছে করে। এবার দুঃখের কথা বলো, একটু কেঁদে নেই। তোমার কি মনে হয় আমি আমি তোমার সঙ্গে অভিনয় করছি নাকি রূপকথার গল্প শোনাচ্ছি? আহা, খেপছো কেন মেম সাহেব? আমি বিশ্বাস করি তুমি আমাকে অনেক ভালোবাসো। যেমন লাইলি ভালোবাসতো মজনুকে, তেমনি আমিও তোমাকে কম ভালোবাসি না। হ্যাঁ, না, তুমি শুধু মুখেই বলো, অন্তরটা তোমার ফাঁকা, আর আমার ভালোবাসার মধ্যে কোনো খাদ নেই। যদি জীবনে কোনোদিন সময় আসে তাহলে তোমাকে আমি প্রমাণ করে দেব আমি তোমাকে কতখানি ভালোবাসি। আরে সত্যি সত্যি কেঁদে ফেললে যে। ঠিক আছে বাবা, আমি স্বীকার করে নিচ্ছি তোমার ভালোবাসা উদার আকাশের মতো, শ্যামল পৃথিবীর মতো সীমাহীন। হলো তো এবার? একটু হাসো, হাসো না প্লিজ, হাসো। সেদিন যা দেখালেন না, ফ্যান্টাস্টিক। থাক থাক, আর বক্তৃতা দিতে হবে না। কি কাজ করতে হবে তাই বলুন। কাজ আর কাজ, কাজ ছাড়া কি মানুষের জীবনে আর কোনো প্রয়োজন নেই? হয়তো আছে, কিন্তু আমার নেই। তাছাড়া জীবন নিয়ে আমি ভাবি না। জীবন নিয়ে ভাবেন না কেন? কেন ভাবেন না? ভেবেই বা লাভ কি? ভাবলে শুধু যন্ত্রণাই বাড়ে। আপনার মনে যতই দুঃখ থাক, তবু আপনাকে জীবন করতে হবে, সুন্দরভাবে বাঁচতে হবে। বাঁচতে চাইলেই বাঁচা যায় না, এ যে বড় কঠিন পথ। আমিও বাঁচতে চেয়েছিলাম, কিন্তু পারলাম কই? পাষাণ পৃথিবীর জাতাকলে সব হারালাম। বুকের মধ্যে শুধু যন্ত্রণার আগুন। তাই তাই আজ আমি আর আমার মধ্যে নেই। কেন নেই? তা আমি বলতে পারবো না। রাজা, অতীতে সব কিছু ভুলে যাও, তোমাকে নতুন করে বাঁচতে হবে। আমি তোমাকে বাঁচার প্রেরণা দেব। আপনি ভুল করছেন। আপনি জানেন না আমি কে। জানতে চাই না, আমি কিছুই জানতে চাই না। আমি শুধু তোমাকে চাই। তোমার বুকের সমস্ত জ্বালা যন্ত্রণা আমি উপড়ে ফেলতে চাই। ভালোবাসি বলিব না আর, বলেছিলে একদিন, ভেবেছিলে বহুদিন, এ জ্বালার শেষ নেই। এই যে সুন্দরী, মুখ ভারতে বসে থাকা আর চলবে না। যাও, তোমার সাথে আমার কোনো কথা নেই। আহ, শোনোই না, একটা সুখবর আছে। সুখবর? কি সুখবর? আমার চাকরি হয়েছে। চাকরি? সত্যি? সত্যি। আমার মাথায় হাত রেখে দিব্যি করে বলো, সত্যি? সত্যি সত্যি, 3 সত্যি। ওহ, কি যে আনন্দ লাগছে না আমার। তাই? ইয়া, ও, আনন্দ করছি। নাও, পড়ে যাবো তো। ছাড়ো না। থ্যাংক ইউ। বস, বস, এরই নাম রাজা। ও, তুমি তাহলে সেই বিগ বস? Yes, young man. I am the great. আমাকে এখানে ধরে আনিয়েছো কেন? তোমাকে দেখার বাসনা ছিল। আমাকে দেখার বাসনা কেন? কারণ টাইগার গ্রুপকে পরাজিত করার মতো কেউ এই শহরে আছে বলে জানতাম না। তুমি সেই রেকর্ড ভেঙে প্রমাণ করেছ ইউ আর দ্য গ্রেট। সত্যি তোমার শক্তির প্রশংসা করতে হয় ইয়াং ম্যান। ব্যাস, শুধু এইটুকুর জন্য? নো 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 নো, তোমাকে আমার প্রয়োজন আছে। কাজের বিনিময়ে তোমাকে আমি প্রচুর টাকা দেব, যা দিয়ে তোমার জীবন খুব সুখী কেটে যাবে। তবে কাজটা
তোমাকে আমার নির্দেশই করতে হবে। রাজা কারো নির্দেশে কাজ করে না, তাছাড়া টাকার দাড়ি পাল্লায় নিজেকে বিক্রিও করে না। এটা হয়তো তোমার জানা নেই। গুড বাই। দাঁড়াও, আমার এখানে যারা একবার ঢোকে তারা কোনোদিন আমার হাত থেকে ছাড়া পায় না, সেটা হয়তো তোমার জানা নেই। রাজা সবাইকে প্রজা মনে করে, প্রতিদ্বন্দ্বী নয়। বস, ওকে জায়গা মতো নিয়ে গিয়ে ওর টেস্টটা একটু কমিয়ে দিই। নো, ওকে ইয়াং ম্যান, তুমি এখন যেতে পারো। তবে আমার প্রস্তাবটি ভেবে দেখো। পৃথিবীতে বাঁচতে হলে অনেক অনেক টাকার প্রয়োজন। আমার দরজা তোমার জন্য খোলা রইল। ভেবে দেখবো। জাফর, জাফর, দেখো দেখো তোমার রেজাল্ট বেরিয়েছে। কই দেখি দেখি। তুমি এমএ ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছো। কি আনন্দ! তোমার গুরু, আমি তোমার গুরু। আরে এমএ বিএ পাস করেছো, এবারে প্রেমের বলো শিক্ষা শুরু। এমএ বিএ পাস করেছো, এবারে প্রেমের বলো শিক্ষা শুরু। সহজ কথা নয়, দিতে রাতে স্কুল চলে লাগে মনে ভয়। এই স্কুলের লেখা পড়া সহজ কথা নয়, দিতে রাতে স্কুল চলে লাগে মনে ভয়। মনটা কেমন সারা জীবন করে উড়ু উড়ু, করে উড়ু উড়ু। এমএ বিএ পাস করেছো, এবারে প্রেমের বলো শিক্ষা শুরু। এমএ বিএ পাস করেছো, এবারে প্রেমের বলো শিক্ষা শুরু। প্রশ্নপত্র হবে না গো ফাঁস, আরে পড়ার মতো পড়তে হবে বন্ধু 12 মাস। এই স্কুলের প্রশ্নপত্র হবে না গো ফাঁস, পড়ার মতো পড়তে হবে বন্ধু 12 মাস। প্রেমের কলম ছুলেই বুকটা কাঁপে দুরু দুরু, কাঁপে দুরু দুরু। আরে এমএ বিএ পাস করেছো, এবারে প্রেমের বলো শিক্ষা শুরু। এমএ বিএ পাস করেছো, এবারে প্রেমের বলো শিক্ষা শুরু। এই স্কুলের ছাত্রী তুমি, আমি তোমার গুরু, আমি তোমার গুরু। এমএ বিএ পাস করেছো, এবারে প্রেমের বলো শিক্ষা শুরু। আরে এমএ বিএ পাস করেছো, এবারে প্রেমের বলো শিক্ষা শুরু। ইয়েস স্যার। মনে রেখো, কাজই হলো মানুষের ধর্ম। তাই কাজকে জীবনের চেয়ে বড় বলে জানবে। আপনার উপদেশ
আমরা জীবন দিয়ে হলেও অক্ষর অক্ষরে পালন করার চেষ্টা করব স্যার। ভেরি গুড, তোমাদের কথা শুনে খুব খুশি হলাম। আজ তাহলে এসো। থ্যাংক ইউ। এবার আমাদের লেনদেন বুঝিয়ে দাও। এই টাইগার গ্রুপ সেকেন্ড টাইম মাল বিনিময়ে টাকা লেনদেন করে না, মানেটা বুঝিয়ে দে। দাঁড়াও, আইনের হাত অনেক লম্বা, ওটা আমার হাতে ফিরিয়ে দাও। রাজা কারো নির্দেশ মানে না, আমি ছিনিয়ে নেই কিন্তু ফিরিয়ে দেই না। বাহ 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 বাহ, চমৎকার। কার মাল নিয়ে কারা ভাগাভাগি করে, এই ওদেরকে একটু বুঝিয়ে দে না রে। এই শোনো, এই ছবি তুমি কোথায় পেলে? তা দিয়ে তোমার প্রয়োজন কি? আজ ওদের আমার ভীষণ প্রয়োজন, বলো এই ছবি তুমি কোথায় পেলে? বলবো না, তার আগে বলো তুমি কে? আমি ইন্সপেক্টর রানা, ওরা আমার ছোটবেলার বন্ধু। বাহ কি সুন্দর। রানা, আমি জুয়েল। জুয়েল? হ্যাঁ রানা। রানা, আমি শহরে এসে ভাইয়াকে হারিয়ে সমস্ত কিছু হারিয়ে ফেলেছি। রানা, আমার মা, বাবা, বোন ওরা কোথায়, কেমন আছে? জুয়েল, তোর বাবা মৃত্যু শয্যায়, তোদের অপেক্ষায় পথ চেয়ে বসে আছে। রানা, রানা তুই আমাকে বাবা মার কাছে নিয়ে চল, নিয়ে চল। চল। হ্যাঁ। কি চান? চিঠি আছে। কার চিঠি? জাফর সাহেবের।
জাফর তাড়াতাড়ি এসো, তোমার চিঠি। আপনার চিঠি, এখানে সই করুন। এই কার চিঠি? পেয়ে গেছি, পেয়ে গেছি। এই পড়ে যাবো তো, পড়ে যাবো তো। চাই মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না, খুলে বলবে তো কি পেয়েছো? চাকরি, আমার চাকরি হয়েছে। এই মা, সরাসরি ম্যানেজার পোস্ট। কি মজা! হাজমাত আর হারিয়ে যেতে। ওদের দুজনকে সুন্দর মানিয়েছে। হ্যাঁ, আমার খুব ইচ্ছে জাফরের সঙ্গে সুলতানার বিয়ে দেব। মা, মা দেখো কে এসেছে। মা, মা গো, আমি তোমাদের জুয়েল, আমাকে মাফ করে দাও মা। আমি আর কোনোদিন তোমাদের ছেড়ে চলে যাব না। ওরে আমার আদরের ধন, আমার নয়নের মণি, এতটা বছর কোথায় ছিলি বাবা? খোকা, তোদের শোকে তোদের বাবা যে আজ মৃত্যু শয্যায়, সে যে আর বাঁচবে না রে, বাঁচবে না। কেঁদো না মা, কেঁদো না। যেভাবে হোক বাবাকে আমি বাঁচাবই। কালই বাবাকে নিয়ে ঢাকা চলে যাব, ভালো ডাক্তার দিয়ে চিকিৎসা করাবো। তাই কর বাবা, তাই কর। দেখি আপনার জিপটা। মিস্টার জুয়েল, চলুন আমার সঙ্গে। ঠিক আছে। বসুন প্লিজ। মিস্টার জুয়েল, আপনার ফাদারের কেসটা খুব জটিল, সময় খুব কম। হয়তো হয়তো কি ডাক্তার? ওনাকে বাঁচানো যাবে না। আমার বাবাকে বাঁচাতেই হবে ডাক্তার। কিন্তু এই যে প্রচুর টাকার দরকার। প্রচুর টাকা? এত টাকা আমি কোথায় পাবো? তবে কি, তবে আমার প্রস্তাবটি ভেবে দেখো। পৃথিবীতে বাঁচতে হলে অনেক অনেক টাকার প্রয়োজন। আমার দরজা তোমার জন্য খোলা রইল। হ্যাঁ ডাক্তার, আমি টাকার ব্যবস্থা করছি, আপনি চিকিৎসার ব্যবস্থা করুন। আসি ডাক্তার। ওকে। মিস্টার রাজা, আমি জানতাম তুমি আসবে। তোমার বসকে আমার প্রয়োজন। ওকে আসতে দাও। বলো ইয়াং ম্যান, তোমার কি চাই? আমি আপনার প্রস্তাবে রাজি, আপনার নির্দেশে যে কোনো কাজ করতে প্রস্তুত। কিন্তু কিন্তু কি? আমার বাবা অসুস্থ, হাসপাতালে আছে, আমার টাকার প্রয়োজন। ডোন্ট ওয়ারি, এই নাও, কাল থেকে তোমার কাজ শুরু হবে। তোমার যখন যা প্রয়োজন হবে আমাকে বলো, নো প্রবলেম। আপনাকে অনেক ধন্যবাদ। ওয়েলকাম। মিস্টার আকবর, আমি তোমার খুব কাছাকাছি এসে গেছি। আমার হাত থেকে তোমাকে আর কেউ বাঁচাতে পারবে না। বসুন। মিস্টার জাফর, আপনি খুব সুন্দরভাবে কাজ করছেন। অফিসে সবার মুখে আপনার প্রশংসা শুনছি। যাই হোক, ভালো লোকের খুবই অভাব, বুঝলেন? এই বুড়ো বয়সে আমাকে একাই ফ্যাক্টরির সবকিছু সামলে নিতে হচ্ছে। এখন আপনাকে আমি কিছু দায়িত্ব দিতে চাই। আশা করি আপনি কাজগুলো নিষ্ঠার সাথে করবেন। অবশ্যই স্যার।
আপনি আমার উপর পূর্ণ আস্থা রাখতে পারেন। হ্যাঁ হ্যাঁ, আপনার উপর সে আস্থা আমার আছে। আর ফ্যাক্টরি সম্বন্ধে যে কোনো সমস্যার কথা আপনি আমাকে সরাসরি জানাবেন। জি স্যার, আমি তাহলে এখন উঠি। ওকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এদিকে বাবা, আমি কোনো অন্যায় করি না। অন্যায় তুই করিসনি? তুই আমাকে বিনা অপরাধে জেলে পাঠিয়েছিলি। তোর জন্য আমার জীবনটা শেষ হয়ে গেছে। এই, রানা, আমরা আপনার চেষ্টা করছি, যেভাবেই হোক খুনিকে ধরবই। আপনাকে কথা দিচ্ছি, অপরাধী যেখানে পালিয়ে থাক না কেন, আমরা তাকে খুঁজে বের করবই। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। কারে চান? আপনি কে? আমার নাম রমিজ। স্যার, আপনার তো চিনতে পারলাম না। রমিজ চাচা, আমি জাফর। জাফর? চাচা, আমার মা, বাবা, মাধুরী, ওরা সব কোথায়? জাফর, এতদিন কোথায় ছিলি বাপ? সে অনেক কথা চাচা, বলুন আমার মা, বাবা, ওরা সব কোথায়? তোমার বাবা ভীষণ অসুখে পঙ্গু হইয়া গেছে। কিছুদিন আগে তোমার ছোট ভাই আইসা তোমার মা বাবারে ঢাকা লয়ে গেছে। ঢাকা? ঢাকায় কোথায় থাকে বলতে পারেন? আমি কেমনে কমো বাবা, তই রমজান খার ছেলে রানাই কইতে পারবো। রমজান খা? রানা? হ্যাঁ। আপনি? তোমার নাম রানা? হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি জাফর। জাফর? হ্যাঁ। আমার মা, বাবা, মাধুরী, ওরা কোথায়? আমার সাথে চলো, আমি তোমাকে ওদের কাছে পৌঁছে দেব। চলো। এসো মা, ওঠো।
খবর? নেমে এসো। এসো এইদিকে। আচ্ছা, ব্যাপার কি বলো তো রাজা? ইয়ে মানে থাক থাক, তুমি কি বলবে তা আমি জানি। তুমি জানো? হ্যাঁ, তুমি বলবে। ও লিজা, খুব টেনশন আছে, কাজের চাপে বাসায় যাওয়ার একদম সময় পাই না। প্লিজ লিজা, আমাকে ভুল বুঝো না। তুমি এত কিছু বোঝো? তুমি আমাকে যতটা বোকা ভাবো, আমি তত বোকা নই। ঠিক আছে বাবা, ঠিক আছে, চলো চলো। রাজা রাজা রাজা, কে এই সন্ত্রাসী যে একটার পর একটা সন্ত্রাস করে যাচ্ছে আর তোমরা তাকে ধরতে পারছো না? স্যার, আমরা সন্ত্রাসীকে ধরতে পারিনি ঠিকই, কিন্তু কৌশলে তার কিছু ছবি সংগ্রহ করেছি। এই নিন স্যার। এখন থেকে সবাইকে অ্যালার্ট হতে হবে, যেভাবেই হোক ওকে গ্রেফতার করা চাই। এভাবে তাকিয়ে কি দেখছো? ও আমাদের জাফর। হ্যাঁ বাবা, আমি তোমার জাফর। তুমি আমার উপর এখনো অভিমান করে আছো বাবা? থাক বাবা, ওসব কথা এখন থাক। এখন আর কোনো অভিমানের কথা নয়। এতদিন পর আল্লাহ আমাদের সবাইকে একত্র করেছেন, সেই জন্য আল্লাহর দরবারে লাখ লাখ শুকরিয়া। ভাইয়া, বড় ভাইয়া এসেছে। জুয়েল ভাই, ভাইয়া, জুয়েল, জুয়েল ভাইয়া, ভাইয়া, আজ আমার কি আনন্দ লাগছে তা তোমাকে বোঝাতে পারবো না। কিন্তু ভাইয়া, আমি একটু কাজের ঝামেলায় আছি, আমাকে এক্ষুনি বেরোতে হবে। তোমার সাথে পরে আলাপ হবে। এক্ষুনি চলে যাবি? হ্যাঁ ভাইয়া। মা চলি, বাবা আসি। মা, মাগো, আমি মাধুরীকে নিয়ে যাচ্ছি। তুমি বাবাকে দেখো, আমরা বিকেলে চলে আসবো। আয় মাধুরী। আপু, এসো। বা, ভেরি নাইস। আজ তোমাকে যা সুন্দর লাগছে না, মনে হচ্ছে সিনেমার নায়িকা। আপু, তোমার এই রূপ দেখে আমার কিন্তু ভীষণ হিংসে হচ্ছে ভাই। অত বেশি বকো না তো। তুমি যখন সাজতে থাকো তখন তো মেকআপ ঘষতে ঘষতে ওই যে তোমার পুলিশম্যান এসে গেছে। মাধুরী, মাকে নিয়ে কাল এসো কিন্তু। না, আগে বলো তুমি আমাদের বাসায় আসবে, তারপর আমরা আসবো। আচ্ছা বাবা, তাই হবে। চলো চলো, এসো। আচ্ছা। বাই।
বুকের বাতাস এই মনের আকাশ কোনটা নেবে তুমি কোনটা নেবে তুমি ভালোবেসে জাগো যদি সবই দেব আমি এই মনটা নেব জীবনটা দেব দেব সবই আমার নেব সবই তোমার কোনটা দেবে তুমি কোনটা দেবে তুমি ভালোবেসে দাও গো যদি সবই নেব আমি প্রতিদিন তোমাকে প্রাণের কাছে পেতে চাই তুমি ছাড়া পৃথিবীতে আপনো আমার কেউ নাই প্রতিদিন তোমাকে প্রাণের কাছে পেতে চাই তুমি ছাড়া পৃথিবীতে আপনো আমার কেউ নাই কোনটা নেবে তুমি কোনটা নেবে তুমি ভালোবেসে জাগো যদি সবই দেব আমি এই গলার মালা এই হাতের বালা এই বুকের কাপড় এই সুখের স্বপন কোনটা নেবে তুমি কোনটা নেবে তুমি ভালোবেসে জাগো যদি সবই দেব আমি নাও না গো আমাকে বন্ধু কাছে টেনে নাও দিতে পারি এ জীবন একবার চাও যদি চাও নাও না গো আমাকে বন্ধু কাছে টেনে নাও দিতে পারি এ জীবন একবার চাও যদি চাও কোনটা নেবে তুমি কোনটা নেবে তুমি ভালোবেসে জাগো যদি সবই দেব আমি এই নাকের ফুল এই কানের দুল এই পায়ের বল এই রূপের ঢাল কোনটা নেবে তুমি কোনটা নেবে তুমি ভালোবেসে জাগো যদি সবই দেব আমি এই মনটা নেব জীবনটা দেব দেব সবই আমার নেব সবই তোমার কোনটা দেবে তুমি কোনটা দেবে তুমি ভালোবেসে দাও গো যদি সবই নেব আমি এই কি ভাবছো? কই কিছু না তো পৃথিবীটা কত সুন্দর তাই না? পৃথিবীটা যত সুন্দর তার চেয়ে বেশি সুন্দর তুমি। সত্যি বলছো? ইচ্ছে করে সারা জীবন তোমার দিকে তাকিয়ে থাকি। টাইগার রাজাকে আমার নির্দেশমেন্টকে ধ্বংস করে দেয়। শোনো, আরো বলবে সে যদি এই কাজটি শেষ করে আসতে পারে তবে সে আমার কাছ থেকে ঋণ মুক্ত হয়ে সুস্থ জীবন যাপন করতে পারবে। শুধু তাই নয়, তার জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার। গো।
প্লিজ। হ্যাঁ হ্যাঁ, ডোন্ট ওরি, আমি এক্ষুনি ফোর্স পাঠিয়ে দিচ্ছি। পেপার পেপার, গরম খবর গরম খবর, সন্ত্রাসী রাজা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হয়েছে। পেপার পেপার পেপার, গরম খবর গরম খবর, সন্ত্রাসী রাজা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হয়েছে। এই পেপারওয়ালা এদিকে এসো। গরম খবর গরম খবর, সন্ত্রাসী রাজা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে নিহত হয়েছে। পেপার পেপার পেপার। এই পেপারওয়ালা এদিকে এসো। রাজা নেই। না না না, দাদু, রাজা নেই দাদু, রাজা নেই। কি হলো? এই ওকে ধর। কি হলো কমন? হ্যাঁ, অ্যাম্বুলেন্স ডাক। কি অবস্থা ডাক্তার? ডন্ট ওরি, ঘাবড়াবেন না, সুস্থ হয়ে যাবে। রানা, তুই এ কথা কাউকে বলবি না, বাবা শুনলে হার্ট ফেল করবে। এ ব্যাপারে তুই নিশ্চিন্ত থাকিস, তবে এই পেপারটা তোকে গোপন করে ফেলতে হবে। ভাইয়া ভাইয়া, আরে তুমি কখন এলে? এই তো কিছুক্ষণ। ভাইয়া অনেক বেলা হয়ে গেছে, নাস্তা খাবে না? চলো তোমরা। চল। লিজা, এই দুধটুকু খেয়ে নে দাদু। না না, আমি কিচ্ছু খাবো না, তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও, তা না হলে সাপ ভেঙে ফেলবো। লক্ষ্মী দাদু আমার, পাগলামি করিস না দাদু, পাগলামি করিস না, পাগলামি করিস না। এই দুধটুকু খেয়ে নে, নইলে বাঁচবি কি করে? বললাম তো আমি খাবো না, আমি বাঁচতে চাই না, বাঁচতে চাই না, বাঁচতে চাই না। লিজা শান্ত হও, অবশ্যই সুস্থ হয়ে যাবে। মিস্টার চৌধুরী একটু আসুন। মিস্টার চৌধুরী, আমার মনে হয় লিজা কারো কাছ থেকে প্রচন্ড আঘাত পেয়েছে।
ডাক্তার, বর্তমানে যে অবস্থা চলছে এভাবে কিছুদিন চলতে থাকলে হয়তো ওর মানসিক ভারসাম্য হারিয়ে যেতে পারে। না না ডাক্তার, ওর কিছু হয়ে গেলে আমি বাঁচবো না। এবার তুমি বলো বন্ধু, আমি এখন কি করব, কি করব? বলো বন্ধু, বলো। তবে একটা পথ খোলা আছে। কি বন্ধু? চৌধুরী, একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও। আমি যে আজ বড় একা হয়ে গেছে। আপু, আপু, কিরে, কি হয়েছে? অত হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, মস্ত বড় সুসংবাদ নিয়ে এসেছি। কি সুসংবাদ? তোর বিয়ে? আরে না, বড় ভাইয়ার বিয়ে। কার সাথে? ভাইয়ার মিল মালিকের একমাত্র মেয়ের সাথে। ওরা নাকি মস্ত বড়লোক, বিয়েতে অনেক আনন্দ হবে। কত আতশবাজি পড়বে, কি যে আনন্দ হবে। আহ, আমার কি আনন্দ লাগছে। তুমি খুশি হওনি আপু? কেন হব না, আমারও আনন্দ লাগছে। আমার ভীষণ আনন্দ লাগছে। তোমার ভাইয়ের বিয়ে আর আমি খুশি হব না? কি যে বলো, খুশি হব না? আপু, তুমি অমন করে হাসছো কেন? তোমার আজকের হাসিতে কেন যেন আমার ভয় লাগছে। আমি আসি আপু, আমি আসি। বেঈমান, বিশ্বাসঘাতক জাফর, তুই তুই আমার বুকে যে আগুন জ্বালিয়েছিস, আমিও তোকে ছাড়বো না। তোর সুখের স্বপ্ন আমি ভেঙে খান খান করে দেব। জীবনে যদি কোনো দিন সময় আসে, তাহলে আমি প্রমাণ করে দেব তোমাকে আমি কত ভালোবাসি, কত ভালোবাসি। কি খবর নিয়ে এসেছিস? বস, চৌধুরী অ্যান্ড কোম্পানির মেয়ের সাথে ওই ম্যানেজারের আজ বিয়ে হচ্ছে। কি? ওই ছোট লোকের বাচ্চা ম্যানেজার প্রথম যাত্রায় বেঁচে গিয়ে এখন সুখের স্বপ্ন দেখছে? আওলাদ, ইয়েস বস। আমিও লাশ দেখতে চাই। ওকে বস, তাই হবে। ইন্সপেক্টর, এদের নিয়ে যাও। সুলতানা, তুমি কি করলে? কি করলে? কি করলে সুলতানা? সুলতানা, ও কিছু না, আজ আমি ধন্য। বলেছিলাম না, যদি জীবনে কোনোদিন সুযোগ আসে তাহলে। সুলতানা, সুলতানা, কি এবারও মনেনি? ওরা ধরা পড়েছে আর তোরা কাপুরুষের মতো পালিয়ে এসেছিস। আমার যে সামনে বিপদ, পুলিশ সমস্ত কিছু জেনে যাবে। বস, আমরা তাহলে পালাই? না, তোরা কোথায় যাচ্ছিস? যাবো তো আমি। তোরা এখানেই থাক।
নাসির যত ধূর্তই হোক থেকে বাঁচতে পারবে না। ইয়েস স্যার। স্যার, আমরা সর্বক্ষণ ওর আস্তানার উপর নজর রাখছি। থ্যাংক ইউ। তোমরা চেষ্টা চালিয়ে যাও, কোনো সমস্যা হলেই আমাকে জানাবে। দাদু, হাই লিজা জাফর, তোমরা কেমন আছো? এসো। আমরা ভালো আছি। তোমাদের দেখে আনন্দে আমার বুকটা ভরে গেছে। বসো বসো। এবার জাফরকে আমি নতুন দায়িত্ব দিয়ে বসাবার আগে তোমরা বরং ঢাকার বাইরে গিয়ে একবার বেরিয়ে এসো, কি বলো? ঠিক আছে, যাও, ভেতরে যাও। ও আমার সজনী গো সজনী, ও আমার সজনী গো সজনী, এসো আমার বুকে, যে কথা বুকে গো সজনী বলবো না তা মুখে। আজ হয়েছে মন যেন রসের বৃন্দাবন, আজ হয়েছে মন যেন রসের বৃন্দাবন। আমার সুজন গো সুজন, ও আমার সুজন গো সুজন, এসো আমার বুকে, যে কথা বুকে গো সুজন বলবো না তা মুখে। আজ হয়েছে মন যেন রসের বৃন্দাবন, আজ হয়েছে মন যেন রসের বৃন্দাবন। চাই তার হীরা মোতি পান্না, চাই যে প্রেমের ছোঁয়া গো, প্রেমের ছোঁয়ায় জ্বলে পুড়ে উড়বো হয়ে ধোঁয়া গো। অঙ্গে অঙ্গে জাদু তোমার, দুটি চোখে মায়া জাল, মজা তোমার ভালোবাসায় যেন কোটক মিষ্টি জাল। তোমার জন্য পাগল আমি হয়েছি এমন, আজ হয়েছে এমন যেন রসের বৃন্দাবন, আজ হয়েছে এমন যেন রসের বৃন্দাবন। ও আমার সজনী গো সজনী, এসো আমার বুকে, যে কথা বুকে গো সজনী বলবো না তা মুখে। আজ হয়েছে মন যেন রসের বৃন্দাবন, আজ হয়েছে মন যেন রসের বৃন্দাবন। প্রেমের দরজা জানলা কপাট খুলে খুলে রাখো না, আমার ইচ্ছা মতো আজকে আমার হয়ে থাকো না। তুমি আমার কুলকুল ভালোবাসার জড়িয়া, ভালোবেসে মরণ হলেও অমর হব মরিয়া। ভালোবাসার নেশায় মাতাল হয়েছি এমন, আজ হয়েছে মন যেন রসের বৃন্দাবন, আজ হয়েছে মন যেন রসের বৃন্দাবন। ও আমার সুজন গো সুজন, ও আমার সুজন গো সুজন, এসো আমার বুকে, যে কথা বুকে গো সুজন বলবো না তা মুখে। আজ হয়েছে মন যেন রসের বৃন্দাবন, আজ হয়েছে মন যেন রসের বৃন্দাবন। ও আমার সজনী গো সজনী, ও
সজনী গো সজনী এসো আমার বুকে যে কথা বুকে গো সজনী বলবো না তা মুখে আজ হয়েছে মন যেন রসের বৃন্দাবন আজ হয়েছে মন যেন রসের বৃন্দাবন দোস্ত এই যে এইখানে দেখ একটি চমৎকার খবর আছে। কি এমন খবর? বাংলাদেশ থেকে একটি সাংস্কৃতিক দল আসছে। বাহ, দারুণ মজা হবে। শালা আবার মিস করা যাবে না। দোস্ত, তোকেও কিন্তু যেতে হবে আমাদের সাথে। ওকে, নো প্রবলেম। আরে ভাইয়া, জাফর স্পিকিং। ভাইয়া আমি জুয়েল বলছি। জুয়েল তুই? হ্যাঁ ভাইয়া, আমি বেঁচে আছি। তুই বেঁচে আছিস? কিন্তু কি করে? সে অনেক কথা, তাহলে শোনো। ফোন করে বেঁচে আছি। তুই দেশে চলে আয় ভাই, আমি তোকে এয়ারপোর্টে রিসিভ করব। ওকে ভাইয়া। এই, কি দেখছিস? তোর ভাবি। জুয়েল, জুয়েল কি হলো তোর? জুয়েল, মা, মা, জুয়েল, মা, মা, মা দেখো তো। জুয়েল, জুয়েল, কথা বল বাবা, কথা বল। কি হয়েছে আমার জুয়েলের? জুয়েল, কথা বল না। কি হয়েছে বাবা তোর? জুয়েল, জুয়েল, জাফর, জাফর শিগগির ডাক্তার ডাক, ডাক্তার ডাক শিগগির। ওকে ঘরে নিয়ে চল। হায় আল্লাহ, একে অগ্নি পরীক্ষায় ফেললে আমার। এখন আমি কি করব? খোদা, তুমি বলে দাও, তুমি বলে দাও। বাবা জুয়েল, এখন কেমন লাগছে? ভালো। তোমরা কেমন আছো মা? বাবা জুয়েল, তুই এতটা দিন। মা, ওসব কথা থাক, এখনো অসুস্থ। তোমরা বিরক্ত করো না তো, ডাক্তারের নিষেধ আছে। বাবা, চলো মা, বড় ডাক্তার যখন বলছে তখন তো যেতেই হবে। মাধুরী যখন ওর সেবা করছে তখন তোর কথাটা রাখতেই হবে। চল চলো। রাজাকে দেখার পর ওর প্রতি আমি দুর্বল হয়ে যাচ্ছি কেন? আমি কি কোনো ভুল করছি?
বেলাটি ঝিম ধরেছে, চোখের তারায় রং লেগেছে, কোনো দুঃখ নাই, নেই কোনো ভাবনা। এমনি করে দিন যদি যায়, যাক মা। রাজা, কেউ নেই আমার পৃথিবীতে। রাজা, কে রাজা? রাজা মরে গেছে। মিথ্যে কথা। হ্যাঁ হ্যাঁ, আজ সমস্ত কিছু মিথ্যে হয়ে গেছে। কেন এমন হলো রাজা? এখন আমি কি করব তুমি বলে দাও। তুমি কি করবে তা আমার কাছে জানতে চাইছো? কি না করেছো তুমি? আমার আমার আশা আকাঙ্ক্ষা সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছো। এই কি তোমার ভালোবাসা? একদিন না বলেছিলে আমাকে ছাড়া তুমি বাঁচবে না? আজ কেমন করে বেঁচে আছো বলতে পারো? তোমার কোনো প্রশ্নের জবাব আজ আমি দিতে পারবো না, তবে এটুকু বলতে পারি, জীবন বড় বাস্তব। আজ এই বাস্তবতাকে তোমার মেনে নিতেই হবে। তুমি খুব অসুস্থ, চলো ঘরে চলো। এই বেরোচ্ছ? হ্যাঁ। নাস্তা খাবে না? না। কেন? বললাম তো খাবো না। এত কৈফিয়ত চাচ্ছ কেন? নাও, এই দুধটুকু খেয়ে নাও। বললাম তো কিছুই খাবো না। আহা, খালি মুখে বেরোতে নেই, নাও। Stupid. ভাইয়া নাও। নাও না ভাইয়া। ভাবি এদিকে এসো। ছোট ভাইয়া আমাদের ভাবি, খুব ভালো। বারে হা করে দাঁড়িয়ে রইলে যে, দাও দুধটুকু খাইয়ে দাও। নাও ভাইয়া, দুধটুকু খেয়ে নাও তো। তুমি কি করবে তা আমার কাছে জানতে চাইছো? কি না করেছো তুমি? আমার আমার আশা আকাঙ্ক্ষা সব ভেঙে চুরে তছনছ করে দিয়েছো। এই কি তোমার ভালোবাসা? একদিন না বলেছিলে আমাকে ছাড়া তুমি বাঁচবে না? আজ কেমন করে বেঁচে আছো বলতে পারো? রাজা, কি চাও? আমার সামনে থেকে চলে যাও। না, যাবো না। রাজা, তোমার ভালোবাসার ছোঁয়ায় একদিন আমার জীবনে উঠেছিল দুরন্ত প্রেমের ঝড়, আর তুমি ছিলে আমার সেই দুরন্ত প্রেমিক। আর তুমি সেই দুরন্ত প্রেমিককে হত্যা করেছো। তোমাকে হারাবার ব্যথা আমি সহ্য করতে পারিনি। তোমার মৃত্যু শোকে আমি পাথর হয়ে গিয়েছিলাম। আমার স্মৃতিশক্তি হারিয়ে যাবার মতো মুমূর্ষু অবস্থায় ডাক্তারের পরামর্শে দাদু আমার বিয়ের ব্যবস্থা করেন। ব্যাস ব্যাস, তোমার দাদু তোমাকে বাঁচিয়ে দিয়েছে, নতুন জীবন দিয়েছে, কিন্তু আমি কি অপরাধ করেছি? আমার প্রেম ভালোবাসা আমার সমস্ত কিছু তুমি ধ্বংস করে দিয়েছো। এখন এখন আমি কি নিয়ে বাঁচবো? বলো, কি নিয়ে বাঁচবো? আমাকে তুমি মেরে ফেলো রাজা, আমাকে তুমি মেরে ফেলো। আমার জন্য তোমার এই কষ্ট আমি সইতে পারবো না রাজা, কিছুতেই সইতে পারবো না।
রাজা, আজ আমরা এক কঠিন সত্যের মুখোমুখি দাঁড়িয়ে আছি। তোমার মা, বাবা, ভাই, বোন আর এই সামাজিক বন্ধন তোমাকে আমাকে আঁকড়ে ধরে আছে। না, মা, বাবা, ভাই, বোন আমি কাউকে চিনি না, মানি না কোনো সামাজিক বন্ধন। আমি আমার অতীতের সমস্ত কিছু ফিরে পেতে চাই। ফিরিয়ে দাও আমার প্রেম, ভালোবাসা, আমার অস্তিত্ব। রাজা, শান্ত হও রাজা, আমাকে বোঝার চেষ্টা করো। না না, আমি কিচ্ছু বুঝতে চাই না, কিচ্ছু না। আমি অতীতের সমস্ত কিছু ভুলে যেতে চাই। রাজার স্মৃতি আমার মন থেকে সম্পূর্ণভাবে মুছে ফেলবো, মুছে ফেলবো। জাফর, তুমি এসেছো? লিজা, আমি তোমার অতীতের সমস্ত ঘটনা জেনে গেছি। দূর হয়ে যাও আমার সামনে থেকে। অতীত অতীতেই, বর্তমানকে নিয়ে মানুষ বেঁচে থাকে। আমিও বাঁচতে চাই। আমি যখন মেনে নিয়েছি, তুমি মানতে পারো না? জাফর, আমার অতীতের সুখ, স্বপ্ন, প্রেম, ভালোবাসা সব কিছু বিসর্জন দিয়ে আমি তোমাকে আপন করে নিয়েছি। তুমি কেন আমাকে আপন করে নিতে পারবে না? কেন পারবে না? কেন পারবে না? কেন পারবে না? তোমার ভালোবাসার মাঝে আমি চিরদিন বেঁচে থাকতে চাই। লিজা, আমার জীবনের সমস্ত ভালোবাসাকে উজাড় করে দিয়ে আমি তোমাকে আঁকলে রাখবো। আমার এই বুক থেকে কেউ কোনোদিন তোমাকে ছিনিয়ে নিতে পারবে না। জাফর, লিজা, জাফর। ভাইয়া! জুয়েল, তুই? হ্যাঁ, দুজনের মাঝে একজনকেই বেঁচে থাকতে হবে। আমার জন্য লিজার জন্ম হয়েছে, ও আমার না, শুধুই আমার। না না, এ হতে পারে না, এ হতে পারে না। মিথ্যে তোমার ভালোবাসা, মিথ্যে তোমার ভালোবাসা, মিথ্যে তোমার দেয়া আশা। ও আমি কেন প্রেম করেছি, প্রেমে পড়ে আজ মরেছি।
আমি কেন প্রেম করেছি, প্রেমে পড়ে আজ মরেছি। আমার জীবন নিয়ে করেছো খেলা, প্রেম নিয়ে করেছো ছলনা। আমার জীবন নিয়ে করেছো খেলা, প্রেম নিয়ে করেছো ছলনা। সবটুকু অভিনয় যদি বা ছিল, কেন তা করেছো বলো না। মিথ্যে তোমার ভালোবাসা, মিথ্যে তোমার ভালোবাসা, মিথ্যে তোমার দেয়া আশা। ও আমি কেন প্রেম করেছি, প্রেমে পড়ে আজ মরেছি। ও আমি কেন প্রেম করেছি, প্রেমে পড়ে আজ মরেছি। তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি, পারবো না এ কথা বলতে। তুমি ছাড়া কি নিয়ে বাঁচবো আমি, পারবো না এ কথা বলতে। হয়তো বা একদিন মরে যাব এভাবে জ্বলতে জ্বলতে। মিথ্যে তোমার ভালোবাসা, মিথ্যে তোমার ভালোবাসা, মিথ্যে তোমার দেয়া আশা। ও আমি কেন প্রেম করেছি, প্রেমে পড়ে আজ মরেছি। ও আমি কেন প্রেম করেছি, প্রেমে পড়েছি। দাদু, দাদু, ডোন্ট মুভ। তোমার সাথে আমার সমস্ত হিসাব নিকাশ চোকাবার জন্যই আমার এই আয়োজন। বলো কি চাও তুমি? এই দলিলের সমস্ত সম্পত্তি আমার নামে লেখা আছে, সুবোধ বালকের মতো সই করে দাও। না দাদু না, তুমি সই করো না। ও আমার বাবা মাকে খুন করেছে, ও খুনি। ওর সাথে কোনো আপোষ করো না দাদু, কোনো আপোষ করো না। লিজা ঠিকই বলেছে দাদু, তুমি ওই খুনির সাথে কোনো আপোষ করো না। আপনি চলে যান চৌধুরী সাহেব, আমি ওদের নিয়ে আসছি। ওদের বাঁধন খুলে দিতে বল। ওদের বাঁধন খুলে দাও। তোর লোকজনদের অস্ত্র ফেলে দিতে বল, ফেলে দিতে বল। সবাই অস্ত্র ফেলে দাও।
বীর আত্মসমর্পণ কর।
শালারে। স্যার এই যে ক্রিমিনাল অ্যারেস্ট করুন। লাস্ট পোস্টমর্টমের ব্যবস্থা করো। জুয়েল ভাইয়া, না জুয়েল, আমি তোকে মরতে দেব না। রাজা, জুয়েল, রাজা, এ কি করলে তুমি? রাজা, জুয়েল ভাই আমার, ভাইয়া আমার জীবনের বিনিময়ে তোমাদের রক্ষা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি ভাইয়া। রাজা, আজ আমি মরেও শান্তি পাচ্ছি। না জুয়েল, না না রাজা, ভাইয়া তোকে মরতে দেব না। বাবা মাকে জুয়েল। রাজা, রাজা, আমার সুজন গো সুজন এসো আমার বুকে, যে কথা বুকে গো সুজন বলবো না তা মুখে। আজ হয়েছে এমন যেন রসের বৃন্দাবন, আজ হয়েছে এমন যেন রসের বৃন্দাবন। ও আমার সজনী গো সজনী, ও আমার সজনী গো সজনী এসো আমার বুকে, যে কথা বুকে গো সজনী।